গুড ইভিনিং সবাইকে। এবার আমরা মেন টপিকে আসছি। 1 মাস হয়ে গেছে তো নবোদয় বিদ্যালয়ের এক্সাম হয়ে যাওয়া। এবার আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে রেজাল্ট। রেজাল্ট কবে বেরোবে? রেজাল্ট কত তারিখে আসবে? 1 মাস তো হয়ে গেল। রেজাল্ট কি জানুয়ারিতে আছে, না ফেব্রুয়ারিতে, না মার্চে? কবে রেজাল্ট বেরোবে? না এপ্রিলে চলে যাবে? ঠিক আছে। তার জন্য তোমরা কি করবে, মানে প্যারেন্টসদের ক্ষেত্রে এবং বাচ্চাদের জন্য আমরা এই জিনিসটা বলছি যে এটাতে পেনিক হওয়ার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, কবে বেরোবে সবকিছু আমি বলে দেবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো ধীরে ধীরে। দেখো, জেএনবিএসটি রেজাল্ট আউট আমরা যদি বলি, রেজাল্ট 2026 যদি আমরা বলি, দেখতে পাবে এখানে কি লেখা আছে। জেএনবিএসটি রেজাল্ট কবে বেরোবে? দাঁড়াও 1 সেকেন্ড। ক্লাস 6 থেকে যদি আমরা করি, ক্লাস সিক্স ক্লাস 6-এর কবে বেরোবে এখানে দেওয়া আছে, দেখো। রেজাল্ট ফেজ 1 রেজাল্ট 2026। ঠিক আছে, 2026 জানুয়ারি মাসে বেরোবে ফেজ 1, যেটা 13 তারিখ হয়ে গেছে। 13ই ডিসেম্বর যেটা হয়ে গেছে সেটা দেখাচ্ছে জানুয়ারি 2026। এটা কতটা সঠিক কতটা ভুল সেটা আজকে আমরা দেখব। এটা আসলে ঠিক ঠিক বলেছে না ভুল বলেছে, সব কিছু আমরা ক্লিয়ারলি দেখব। বোঝা গেল? প্রথমত আমরা চলে যাব এটা চেক করার জন্য। প্রথমত আমরা কোথায় চলে যাব? দেখো, এখানে চলে যাব। জেএনবিএসটি সার্চ করলে দ্বিতীয় নম্বরে যেটা আমরা পাচ্ছি নবোদয় বিদ্যালয় অ্যাডমিশন ক্লাস 6। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাবো এরকম একটা সাইট খুলে যাবে, যেখানে উপরে লিখে থাকবে নবোদয় বিদ্যালয় সমিতি। ঠিক আছে, যেখান থেকে মোটামুটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হয়েছিল। অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে। তার নিচে দেখতে পাবেন যে এখানে ক্লিক হেয়ার টু ভিউ প্রসপেক্টাস। ঠিক আছে, প্রসপেক্টাসে গিয়ে এখানে ক্লিক করতে লাগবে। ক্লিক করলে আমাদের একটা পিডিএফ খুলে যাবে। যখন এই পিডিএফটা খুলে যাবে, তো আমরা দেখতে পাবো এখানে অনেক কিছু লেখা আছে। প্রথমে কবে কি, কোথায় কি নবোদয় আছে, কোথায় কতগুলো নবোদয় আছে। এই যে এখানে লেখা আছে 654টা। এটা হচ্ছে, দেখো লেখা আছে কি, এটা কবেকার, এটা 2026, জেএনবিএসটি 2026 যারা এবছর পরীক্ষা দিল, 13 তারিখে যারা ডিসেম্বর মাসে পরীক্ষা দিল, সবই এই যে এখানে লেখা আছে যে এক্সাম ডেট কবে, 13 তারিখ, 13 ডিসেম্বর ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজ কি আছে, স্যাটারডে 11ই এপ্রিল। এটাতে আমরা যাব না, আমরা কথা বলবো বর্তমানে 13ই ডিসেম্বর নিয়ে। ঠিক আছে, তারপরে আমরা যাব ধীরে ধীরে নিচে যেতে যেতে, নিচে যাব। যাওয়ার পর আমরা নিচে যেতে থাকবো। নয়তো আমরা এই কাজটাও করতে পারি, যেখানে গিয়ে কোথাও সার্চ করতে পারি। ঠিক আছে, যেখানে সাপোজ আমরা সার্চ করলাম, সার্চ করবো কি, রেজাল্ট। রেজাল্ট, ঠিক আছে। এবার প্রথমে একটা রেজাল্ট লেখা আছে, চলো দেখি এই রেজাল্ট। তারপরে রেজাল্টে দেখি এইখানে কি কি পাচ্ছি। এখানে অ্যাডমিট কার্ড ইস্যু, আমরা 6 নম্বর পেজে আসবো। ইস্যু অফ অ্যাডমিট কার্ড, এটাকে দেখবো না। তারপরে পরে নিচে নিচে চলে যাব। রেজাল্ট ফর সিলেকশন টেস্ট, রেজাল্ট কবে বেরোবে, রেজাল্ট কবে বেরোবে। এবার যেটা আমরা দেখতে যাই, মানে কি লেখা আছে, যার রেজাল্ট অফ জেএনবিএসটি সিলেকশন 2026, 2026 ইজ এক্সপেক্টেড টু বি অ্যানাউন্সড বাই 8 মার্চ। মার্চের শেষে বেরোবে। মার্চের শেষে কবে বেরোবে? মার্চের শেষে। এবার আমরা যদি বলি যে মার্চের শেষে মানে কত তারিখে বেরোতে পারে? মার্চের শেষে যদি বেরোতে, কবে বেরোবে? গতবার 25 তারিখে বেরিয়েছিল, সবার হয়তো জানে যে গতবার 25শে মার্চ রেজাল্ট বেরিয়েছিল। 25 কি 26, মেবি আই থিঙ্ক, আমি কনফিউজড আছি, বাট 25 কি 26-এর এই দুটো তারিখের মধ্যে বেরিয়েছিল। সেম এবারও বেরোবে 24, 25, 26-এর মধ্যে, লাস্ট উইক, মার্চের লাস্ট উইক, অ্যানাউন্স বাই এন্ড অফ মার্চ, মানে মার্চের শেষে বেরোবে। কোথাও এক্সট্রা কোনো, অনেক ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল তোমাদেরকে আলতু ফালতু এটা ওটা, ঠিক আছে, এসব জিনিস বলবে যে রেজাল্ট বেরিয়ে গেছে, রেজাল্ট চলে আসছে, নানা রকম জিনিস। তো সেসবে আমাদের ধ্যান দেওয়ার দরকার নেই, আমাদের এক্সট্রা সময় নষ্ট হবে। তার থেকে ভালো আমরা এই জিনিসটা, রেটটা ধরে রাখি যে মার্চে শেষ হবে, মার্চের শেষে, সরি, মার্চের শেষে আমাদের রেজাল্ট বেরোবে। তো আমাদের এটা তো হয়ে গেল। এবার মেন আরেকটা
যেটা যারা সামনের বছর প্রিপারেশন করবে, ঠিক আছে? যারা সামনের বছর প্রিপারেশন করবে নবোদয়ের, তাদের জন্য একটা ভালো একটা সুখবর কি, আমাদের এখানে একটা আমাদের সাইট আছে কি, আমাদের প্লে স্টোরে গেলে, প্লে স্টোরে চলে যাওয়ার পর প্লে স্টোরে গিয়ে হুম, এক সেকেন্ড, প্লে স্টোরে যদি চলে যায় তাহলে আমাদের এখানে অ্যাপ দেখতে পাবো। যারা বাড়ি থেকে বাড়ি বসে হচ্ছে পড়তে চায়, তাদের জন্য সুখবর। আমাদের ইনার্শিয়া এডুকেশন নামে অ্যাপ আছে ইউটিউবে, ঠিক আছে? আমাদের ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হয়ে যাবে। তো যারা যারা সামনের বছর পরীক্ষার জন্য অ্যাপিয়ার হতে চাও, তারা অবশ্যই অ্যাপটি ডাউনলোড করতে পারো। ঠিক আছে, ধন্যবাদ।